আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার সেই তৌফিক দেন, আমিন। তো সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে দোয়া। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমরা অনেকেই দোয়ার যে স্টেপগুলো আছে, কবুল হওয়ার স্টেপগুলা বা দোয়া কিভাবে করতে হয়, আমরা অনেকেই এগুলা জানি না। তো আজকে ওগুলাই আমরা সরি আমরা না, আজকে আমি এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আমি যতটুকু জানি আর কি, আমি আমার জানা থেকে বলবো ইনশাল্লাহ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা জানাবেন, কারণ আমি তো মানুষ, সাধারণ মানে ভুল হতেই পারে। আপনারা আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন ইনশাল্লাহ। তো দোয়া হচ্ছে এমন একটা এমন একটা কাজ, এমন একটা আমল, এটাকে বলা হয় মুমিনের হাতিয়ার। মানে দোয়াটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এটাকে মুমিনের হাতিয়ার বলা হয়, অস্ত্র বলা হয়। দোয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। হ্যাঁ, দোয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। তো আজকে আমরা এই দোয়াটা কিভাবে করব বা এটা কিভাবে কবুল হয় সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ জানবো। তো প্রথমে বলে রাখি যে আমরা যখন নামাজ পড়ি, বিশেষ করে আমরা যারা ছেলেরা মসজিদে নামাজ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে প্রত্যেক নামাজের পরে তিনি কি করতেন? প্রত্যেক নামাজের পরে তিনি তাসবিহ পড়তেন। কিন্তু আমরা তো তাসবিহ না পড়ে মানে সালাম ফেরানোর পরে আমরা সাথে সাথে মুনাজাত ধরি। যাই হোক, ধরতেই পারেন, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে তিনি সালাম ফেরানোর পরে তিনি তাসবিহ পড়তেন, দোয়া পড়তেন। কিছু আমল আছে সেগুলা পড়তেন। হ্যাঁ, এগুলো আমল করতো। তারপরে যার যার ইচ্ছা মতো সে দোয়া করতো, কিন্তু সম্মিলিতভাবে সবাইকে নিয়ে একসাথে দোয়া করা এটা করতেন না তিনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তো আমরা সকলেই এখন থেকে যে কাজটা করব সেটা হচ্ছে নামাজের পরে আমরা আগে নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পর আমরা দোয়া পড়বো, আয়াতুল কুরসি পড়বো, যে তাসবিহগুলো আছে এগুলো পড়বো ইনশাআল্লাহ। সবাই তো আয়াতুল কুরসি পড়ার যে ফজিলত ওটা জানেনি। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, আয়াতুল কুরসি পড়লে এই ফজিলত যেটা হচ্ছে, আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এটা পড়েন, প্রত্যেক ফরজ সালাতের পরে প্রতিদিন পড়েন, তাহলে আপনি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, শুধু মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। মানে আপনি মরতেছেন না, তাই জান্নাতে যেতে পারতেছেন না, এই মৃত্যুটাই আপনার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে জান্নাতে যাওয়ার। এটা এত ফজিলতপূর্ণ একটা আমল, সবাই আমরা এখন থেকে এটা করব। আরেকটা হচ্ছে যেটা মূল বিষয় আর কি, দোয়াটা করবেন হচ্ছে খুবই বিনয়ীভাবে। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু যখন এটা কবুল হয় না, কবুল না হলে আমরা অনেকে হতাশ হয়ে যাই। আল্লাহ আমার দোয়া কবুল করছে না, দূর আর দোয়া করবো না, ভালো লাগে না, আর কতবার চাইবো, চাইতে চাইতে বিরক্ত হয়ে গেছি, মানে আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না। আমরা অনেকে হতাশ হয়ে যাই। না, এটা করা যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ আপনার কোনো দোয়াই ফিরিয়ে দেয় না। আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করেন। হ্যাঁ, দোয়া কবুল করেন না, কাদের দোয়া কবুল করেন না? যারা হারাম বক্ষণ করে, ঠিক আছে, যারা হারাম বক্ষণ করে, হারাম উপার্জন করে, তাদের দোয়া কবুল হয় না। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর বাকি বাদ বাকি আল্লাহ সবার দোয়া কবুল করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া কবুল হওয়ার একটা স্টেপ আছে। দোয়া কবুল হওয়ার স্টেপগুলো আমরা আজকে জেনে নেব। অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। দোয়া কবুল হওয়ার স্টেপ হচ্ছে তিনটা।